নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণভোটে হ্যাঁয়ের পক্ষে সরকার ক্যাম্পেইন চালাবে বলেও জানান তিনি। আবু সাইদের সহায়তায় সুবর্ণা মেহজাবিনের রিপোর্ট। I am Ox. সমসাময়িক বিষয় নিয়ে রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই ব্রিফিং। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, যারা নির্বাচনের বিষয়ে সন্দেহ ছড়াচ্ছেন তাদের প্রতি সরকারের নজরদারি রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রয়েছে বলেও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। সরকার কেন্দ্রীয়ভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগানোর বিষয়ে ভাবছে এবং চলছে জনগণকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা। ইয়েস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে, এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। ব্রিফিংয়ে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ বিষয়েও কথা বলেন প্রেস সচিব। জানান 200 জন পর্যবেক্ষক পাঠাবে ইইউ। চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখক নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। শ্রুতি লেখকদের জন্য। সুবর্ণা মেহজাবিন, 21 টেলিভিশন, ঢাকা।